ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধনা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 10 অগ্রহায়ণ রবিবার 1351 সাল শেষে ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। শীতের সকাল, তাই চাদর গায়ে দিয়ে একটু জড়সড় হয়ে আছেন। কাছেই আছেন বীরেন ভট্টাচার্য, উমা বাগচি, শরৎ সেন, হরিপদ সাহা, ব্রজেন চ্যাটার্জি প্রমুখ। কথা উঠল, বাইরে কাজকর্ম তেমন অগ্রসর হচ্ছে না। বহু স্থানে একটা আশা, উদ্যমহীনতা ও অবসন্নতার ভাব। তাছাড়া একদল কর্মী নানা কারণে কতকটা অসন্তুষ্ট। এই অবস্থায় আমাদের করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর: কি করণীয় তা আমি বহু আগে থেকেই বলে আসছি। কতবার বলেছি, ময়ি সর্বাণি কর্মাণি সৎনাশ্রদ্ধাত্তা চেতস্য নিরাশী নির্মম ভূতায় যুদস্য বিগত জড়। এমনতর মনোবৃত্তি সম্পন্ন কর্মী জোগাড় করো। তা তোমরা করনি। তা করা থাকলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। জায়গা বুঝে বুঝে কর্মী রেখে সঙ্গে সঙ্গে এখান থেকে প্রত্যালাপ জোরসে চালালে সব কিছু ঠিক মতো চলতো। আমি তো অবসাদের কোনো ক্ষেত্র দেখি না। অবসাদ আসবে কোথা থেকে? কাজের মধ্যে কেবল আছে আনন্দ আর আনন্দ। কর্মীরা হলো আনন্দের বাহক। তাদের মধ্যে অবসাদ থাকলে সেই অবসাদই চারিয়ে যায় সবার মধ্যে। অবসাদের মূলে অনেক সময় থাকে প্রত্যাশার অপূরণ। ভিতরে যদি পাওয়ার প্রত্যাশা থাকে আর সেই প্রত্যাশা পূরণ যদি না হয়, তাহলে আসে ক্ষোভ, দুঃখ, অবসাদ ইত্যাদি। উমাদা: প্রত্যাশা থাক বা না থাক, মানুষের প্রয়োজন তো আছে, আর প্রয়োজন পূরণ না হলে তো বাঁচানো কঠিন। শেষে ঠাকুর: একজন যদি গোড়া থেকেই প্রস্তুত থাকে যে তাকে দাঁড়াতে হবে লোক সম্পদের উপর, এখান থেকে কিছুই পাবে না, তাহলে তার প্রয়োজন পূরণ না হলে সে ক্ষুব্ধ হবে না। সে বুঝবে যে নিজের খাকতির জন্যই কষ্ট পাচ্ছে এবং নিজেকে যোগ্যতর করে তুলবার চেষ্টা করবে। তাছাড়া ইষ্ট যার কাছে প্রথম, সে ইষ্টকে নিয়ে এমনভাবে সক্রিয়ভাবে মেতে থাকে যে দুঃখ কষ্ট তার গায়ে বেঁধে কম। কেষ্টদা এক সময় কম কষ্ট করেনি, কিন্তু সে কি সেদিকে খেয়াল করেছে? কি আমার কাছে কিছু বলেছে? কিংবা তার কি কোনো দুঃখের বোধ ছিল? তার যা করণীয় করেই চলেছে। বিধিমাপক করার তালে থাকলে ওই করাই মানুষের প্রয়োজন মেটায়। কর্মীরা যদি ভার হয়, সঙ্গ করতে পারে না। আর প্রয়োজন পূরণের কথা যে বলছো, তার কোনো দাঁড়া নেই। আজ যে 80 টাকা না পেয়ে ক্ষুব্ধ, তাকে 80 টাকা দিলে কিছুদিনের জন্য হয়তো উদ্দীপ্ত থাকবে। তারপর হয়তো ভাববে তাকে 125 টাকা দেওয়া হয় না কেন, তাতে আবার অবসন্ন হবে। চাহিদা অবসাদ এইভাবেই চলবে। সর্বত্রই এমন তো ঘটে থাকে। যাই হোক, যদি কেউ কারো কাছ থেকে কিছু নেয়ও, তার সব সময় নজর রাখা দরকার যাতে তার দেওয়াটা নেওয়াটা ঢের উপরে থাকে। প্রফুল্ল: এখানকার কর্মীরা সাধারণত গৃহী, তাদের দায় দায়িত্ব অনেক, তাই অসুবিধা হয়, না নিয়ে পেরে ওঠেন না। গৃহী না হলে এমন হতো না। শেষে ঠাকুর: বিয়ে না করে গার্হস্থ্য আশ্রম বাদ দিয়ে যে আন্দোলন, সে আন্দোলন গৃহী সম্বন্ধিত সমাজের কতটুকু উপকারে আসে তা বুঝতে পারি না। ইষ্ট খ্রিস্টীয় ধর্মকে মুখ্য করে কেমন করে আদর্শ গৃহস্থের জীবনযাপন করতে হয় সেই দৃষ্টান্ত দেখানো প্রয়োজন। সংসারের ঝামেলা বাদ দিয়ে যে সন্ন্যাসী হয়ে যায়, তার দৃষ্টান্ত অনুসরণ করতে গেলে গৃহী সব দিক দিয়ে সামঞ্জস্য করে চলতে পারবে না। সমাজ সংস্কৃতির মূল জিনিস হলো সুবিবাহ ও সুজনন। গৃহী না থাকলে এই দিকটা বাদ পড়ে যায়, তাতে অনেক ক্ষতি হয়। আবার ধর্ম, ইষ্ট কৃষ্টি যেসব গৃহস্থের কাছে গৌণ, তারা এতখানি সামঞ্জস্য হয়ে থাকে যে তাদের দাম্পত্য জীবন ঊর্ধ্বধন ও সুপ্রজননে সম্যক সার্থক হয়ে উঠতে পারে না। তাই সন্ন্যাস সম্বন্ধিত গার্হস্থ্য ধর্ম চাই। সৎ বা ইষ্টে যার মন সম্যকভাবে ন্যস্ত, সেই কিন্তু হলো আসল সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাস ও প্রকৃত গার্হস্থ্যের সমন্বয়ে হয়েই আছে। আমার ইচ্ছা করে এখানকার কর্মীরা সেই সাধু সমন্বয়ের দৃষ্টান্ত হয়ে উঠুক। তাদের দেখে সন্ন্যাসীরাও উপকৃত হোক, গৃহীরাও উপকৃত হোক। অবশ্য অউদ বিয়ে করবে না এমন 2 বা 4 জন যে থাকবে না, তেমনও কোনো কথা নয়। অক্ষয় প্রত্যণ্ড: রোগে অনাহারে পরিবারবর্গ যদি চোখের সামনে মরে যায় এবং তার প্রতিকার করতে গিয়ে যদি ইষ্টকর্মে ব্যাঘাত হয়, সেখানে সেটা উপেক্ষা করা কি ঠিক নয়? শেষে ঠাকুর: হ্যাঁ, তাই তো করা লাগে। অতখানি মনের অবস্থা ও সপরিবার উপযুক্ত অনুচরণ হলে সহজেই মরে না। আগে তো আশ্রমের অসুখ বিসুখ তেমনি ছিল না।
মানুষের ধারণা ছিল এখানে মানুষ মরে না, তাই কানাই মারা গেলে কত চিঠি আসতে লাগলো। হরিপদ সাহা। কর্মীরা বাইরে নানা জায়গায় নানা অবস্থায় ঘোরে। এই অবস্থায় কি তাদের রোগাক্রমণের সম্ভাবনা বেশি থাকে না? সেজে ঠাকুর। আগেও কতজনকে ঘুরতে হতো, তারা সুস্থ থাকতো কি করে? তুমি যদি কাজ সম্বন্ধে বাস্তবে আগ্রান্বিত হও, শরীর সুস্থ রাখবার জন্য যতটুকু যত্ন ও সাবধানতা নেবার, তা কি তুমি নাও না? সদাচার পালন করে চললে ঘোরাফেরায় কোনো ক্ষতি করতে পারে না। বিজয় রায়। আপনি যা চান তা পারা যায় কিভাবে সেজে ঠাকুর? যেমন চলছ সে চলনে তা সম্ভব না। বানর যেমন এক ডাল থেকে লাফ দিয়ে আরেক ডালে গিয়ে ওঠে, তাদের 4 হাত পা সমান তালে চলে। হাত দিয়ে না পারলে পা দিয়ে আঁকড়ে ধরে। মানুষ কি তা পারে? সে বড় জোর 2 হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে, পা দুটো তার শক্ত হয়ে গেছে, তা দিয়ে আর পারে না। তেমনি ইষ্টে যার সমস্ত প্রবৃত্তিগুলি অন্তরাশী হয়ে ওঠেনি, তার মস্তিষ্ক পেশিগুলি, স্নায়ুগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি, ইন্দ্রিয়গ্রাম এবং যুগপৎ সক্রিয় ও সতর্ক হয়ে ইষ্ট সার্থকতার সমান তালে চলতে পারে না। হাত চলে তো পা চলে না, পা চলে তো হাত চলে না, এই অবস্থা হয়। কোথাও হয়তো সামান্য কারণে অবসাদে মুষড়ে পড়ে, আবার কোথাও হয়তো সামান্য আশা পেয়ে অযথা উদ্দীপ্ত হয়ে সেই স্থলে যা করণীয় তা না করে পরে অকৃতকার্যকতা ডেকে আনে। কিন্তু তোমার ইচ্ছা করলেই যথাযথ আন্তরিক প্রচেষ্টার ভিতর দিয়ে প্রয়োজনীয় যাবতীয় সদভ্যাস এবং সদ্গুণ অর্জন করে এমন সরগর করে ফেলতে পারো যাতে কৃতকার্যকতা অনিবার্য হয়ে ওঠে। সুরেন্দ্র এসেছেন দিনাজপুর থেকে, খুব পাতলা চিড়ে নিয়ে এসেছেন সেজে ঠাকুর। পাতলা চিড়ে ভালো, কিন্তু চিড়ে যদি বেশি পাতলা হয় ও জল দিলে গলে যায়, তাহলে সে চিড়ে খেয়ে দাঁতওয়ালা মানুষের দাঁতে সুখ হয় না, খেয়েও মনে হয় খাওয়া হলো না। কথা শুনে সবাই হাসছেন। সুরেন্দা। আমি বিশেষ প্রয়োজনে এসেছি, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে সেজে ঠাকুর। প্রাইভেটে? গোপনীয় নাকি? সুরেন্দা। হ্যাঁ, প্রাইভেট হলে ভালো হয় সেজে ঠাকুর। তাহলে ফাঁক মতো বিকালের দিকে কন যেন, তাতে অসুবিধা হবে না তো? তার তেমন দরকার হলে এখানেই সারে নেবার পারেন। সুরেন্দা। বিকালে বললেই হবে। তুই খাইছিস কিছু সকালে? একটি দাদা এসেছেন কলকাতা থেকে, তাকে জিজ্ঞাসা করলেন সেজে ঠাকুর। দাদা বললেন, জলখাবার খেয়েছি দোকানে সেজে ঠাকুর। গাড়িতে রাত্রে বোধ হয় তোর ঘুম হয়নি, তাই চোখ মুখ শুকনো শুকনো দেখাচ্ছে। যা সকাল সকাল চান টান করে কিছু মুখে দিয়ে ঘুমিয়ে নেগা। দাদাটি বললেন, কাল রাত্রে গাড়িতে অত্যন্ত ভিড় ছিল, শোবার জায়গা তো দূরের কথা, ভালো করে বসতে পারিনি, তাই এখন ঘুম পাচ্ছে। এরপর দাদাটি প্রণাম করে উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।